শিক্ষার্থীদের ভর্তি চায়। আমাদের সাংগঠনিক ডাকসু সাংগঠনিক পর্যায়ে কি করলো? কিছু করছে? সে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো কাজ করছে? সে খালি চোখ ধাঁধানো অনুষ্ঠান করে। তোরা যাস প্রত্যন্ত অঞ্চলে যে আমাদের নেতাদের প্রচার করে, সেই নেতারা আমার বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে এই প্রগতিশীল মুখোশ ধরে যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট করে, এদের সবার মুখোশ টেনে শেষ সময় হয়ে গেছে। ওই সাদিক কায়েমের ডাকসু জামাতের নেতাদের একাত্তরের গণহত্যাকারী এবং ধর্ষকদের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে, তারাও এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বেশ্যা মনে করে। একাত্তরের গণহত্যাকারীদের কোন স্থান বাংলাদেশের এই মাটিতে হবে না। একটা দলের নেতা সে কিভাবে এত প্রকাশ্যে তার নির্বাচনে জমায়েতে এই ধরনের মন্তব্য করতে পারে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানকে যদি আমরা ধারাভাবে যদি বলি আমাদের আড্ডাখানা, বেশ্যাখানা, তাহলে কি আমরা এই ধরনের বাংলাদেশকে আমরা প্রত্যাশা করছি? আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন নারীকে তার পোশাকের উপর বিদ্রুপ কমেন্ট করায়, তাকে যখন অ্যারেস্ট করা হয়, থানায় নেওয়া হয়, তাকে আরো ফুলের মালা দিয়ে বরণ করা হয়। স্পষ্টভাবে বলতে চাই যে ডাক্তার কাছ থেকে আজকে আমরা প্রেস বিজ্ঞপ্তি আশা করছি, এবং কেন আমি করছি না তার মূল কারণ তাদের কাছে নারী বলতে কেবলমাত্র সেই নারীরাই যারা তার পক্ষে সম্মতি উৎপাদন করে। তাদের কাছে নারী বলতে আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ম্যাম, মোনামি ম্যাম, তাদের কাছে নারী কখনো সামিরা লুৎফানিত্রারা না, তাদের কাছে নারী কখনো এখানে দাঁড়িয়ে থাকা নারীরা না যাদের সাথে তাদের মতের অমিল আছে। সুতরাং তারা আসলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সবসময় বেশ্যার নজরেই দেখে। বন্ধুগণ, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, যেই নারীরা মুক্তির কথা বলে, যেই নারীরা অর্থনৈতিক স্বাধীনতার কথা বলে, যেই নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং পড়াশোনার জন্য সংগ্রাম করে, তাদের কাছে সাদিক কায়েমরা তারা সবসময় সাদিক কায়েমদের কাছে, ওই জামাতের কাছে এক একটা বেশ্যা। এই নেতার শাস্তির দাবি জানাই এবং বাংলাদেশের যে সরকার তার প্রতি লজ্জা জ্ঞাপন করে যায়। নারীদেরকে বারংবার তার চরিত্র হরণের মাধ্যমে নিচে টেনে নামানোর চেষ্টা করেছে। কেন? কারণ ওরা কোনো যুক্তি নাই। একজন নারীকে বেশ্যা বলা খুবই সহজ। এবং এই প্রগতিশীল মুখোশ ধরে নির্বাচন সামনে রেখে না নারীরা যা চাই সেই পোশাক পরতে পারবে। কত লজ্জাজনক বন্ধুরা, কত লজ্জাজনক। একজন নারীর অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি সব বাদ দিয়ে আমি ভাবছি নারী কি পোশাক করতে পারবে কি পারবে না, এই আলাপ তারা সামনে রাখে। বন্ধুরা, এই প্রগতিশীল মুখোশ ধরে যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট করে, এদের সবার মুখোশ টেনে শেষ সময় হয়ে গেছে। আমরা এখান থেকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিতে চাই, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বক্তব্যের নিন্দা না জানায়, তাহলে ওই ভিসি আর এই প্রক্টর যারা এখন লুকিয়ে আছে তারা কিন্তু আসলে খুব ভালো করে আর থাকতে পারবে না। এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চোখের মুখে তাদের ঠিকই করতে হবে। জনগণের সাথে প্রতারণা করতে, জনগণকে আশ্বাস দিতে, বক্তব্যে বড় বড় কথা বলে যে নারীদের পোশাকের স্বাধীনতা তারা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নারীদের পোশাকের স্বাধীনতা, তার অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার দায়ভার আপনাকে কেউ দেয় নাই। স্বাধীনতা অর্জন করা যায়, নারীদের অধিকার, তারা সেটা অধিকার করে নিবে, কেড়ে নিবে। কিন্তু আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আমাদের এই পথে বারবার বাধা এবং বিঘ্নের সৃষ্টি করছেন। একাত্তরের গণহত্যাকারীদের কোন স্থান বাংলাদেশের এই মাটিতে হবে না এবং নারীরা কখনো সেটা হতে দেবে না। মুক্তিযোদ্ধারা যেমন মরে নাই, সংগ্রামী জনগণ যেমন মরে নাই, আরো স্পষ্টভাবে বলতে চাই যে এই দেশের নারী মুক্তিযোদ্ধারা কিন্তু আরো মরে নাই এবং যুগে যুগে আরো শক্তি নিয়ে তারা বারবার ফিরে আসছে। আমরা